আচ্ছা, তাহলে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির সাধারণ বিক্রিয়া এই ভিডিওতে এটা শুরু করছি। 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির সাধারণ বিক্রিয়া বা প্রাইমারি অ্যামিন প্রস্তুতি। 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি বা প্রাইমারি অ্যামিন প্রস্তুতি, প্রথম বিক্রিয়া ওই ফর্মুলার আকারে যেভাবে আমরা শিখেছি সেইভাবেই করব। প্রথম যে বিক্রিয়াটা আছে সেটা নাইট্রো যৌগ থেকে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। এটাও আমরা অলরেডি পড়ে নিয়েছি। এখানে অনেক বিক্রিয়া যেগুলো আমরা পড়ে নিয়েছি। RNO2 থেকে RNH2 তৈরি করব, এটা তোমরা জানো। এই বিক্রিয়াটা পড়ে নিয়েছি আমরা, নাইট্রো যৌগে পড়ে নিয়েছি। কিভাবে তৈরি হয় অলরেডি পড়া আছে। NO2 কে NH2 করব, মানে বিজারণ করব। বিজারণ বিক্রিয়া করলে এরকম বিজারণ লিখে দিলেই হবে। তবে আমরা বিজারণ করার জন্য যেটা ব্যবহার করি SN আর কনসেন্ট্রেট HCl ব্যবহার করি, বা আয়রন ধাতুও নিতে পারি। এটাকে স্টিফেন রিডাকশন বলেছিলাম আমি, বইতে উল্লেখ করা নেই। তবে এখানে আমি যদি SN3 বা ZN3 বা Fe3 যে কোনো আয়রন, ভুল বলছি, আয়রন HCl, টিন HCl বা ZnHCl যেটাই নিয়ে নিই না কেন, একটা ধাতু আর HCl যদি নিই তাহলে NO2 গ্রুপটা NH2 গ্রুপে পরিণত হবে। অলরেডি পড়া আছে বিজারণ বিক্রিয়া। বা হাইড্রোজেন আর নিকেল যদি নিয়ে নিই তাহলেও বিজারণ বিক্রিয়া হবে। অলরেডি আমরা নাইট্রো গ্রুপে সমস্ত বিজারণ পড়ে নিয়েছি। এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিনের, যেটা তীব্র বিজারক পদার্থ দিয়ে আমরা ব্যবহার করতাম আর তীব্র বিজারণ হতো। এটা যদি অ্যারোমেটিক নিয়ে নিই, ArNO2 নিয়ে নিই, তাহলে ArNH2 তৈরি হবে, যেটা আমরা দেখেছিলাম নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন। অলরেডি পড়ানো আছে এটা। আচ্ছা, দ্বিতীয় যে বিক্রিয়াটা পড়াবো, দ্বিতীয় বিক্রিয়া, প্রথম বিক্রিয়া হয়ে গেল। উদাহরণ যদি বলি CH3NO2 আছে, এটা হোমওয়ার্ক করে নেবে। CH3NH2 কিভাবে তৈরি করব। বা নাইট্রোবেনজিন আছে, অলরেডি এগুলো সব পড়া আছে, আমার নতুন করে কিছু পড়ার নেই। যারা ক্লাসগুলো করার পর বাড়িতে পড়াশোনা করছো, ক্লাসগুলো একবার বইতে ভালো করে এগুলো পড়ে নিচ্ছ বই থেকে, তাদের কাছে এগুলো সহজ। আচ্ছা, দ্বিতীয় প্রস্তুতি করাবো আমি। 2 নম্বর হচ্ছে সাইনাইড থেকে, অ্যালকিল সাইনাইড থেকে। এটা অলরেডি সাইনাইডের রিঅ্যাকশনে পড়ে নিয়েছি আমরা নাইট্রোজেন কন্টেনিং চ্যাপ্টারে। আর CN থেকে, CNটাকে C ট্রিপল বন্ড N লিখছি আমি, কারণটাও জানো। এখান থেকে আমি তৈরি করব অ্যামিন। কি হবে, এটাও রিডাকশন, বিজারণ করেই করা হয়। আর এখানে বিজারণ জন্য আমরা বিশেষ করে যেটা ব্যবহার করি সোডিয়াম আর ইথাইল অ্যালকোহল। সোডিয়াম আর ইথাইল অ্যালকোহল বিশেষ করে এই বিজারণ প্রক্রিয়ার জন্য ব্যবহার করে থাকি। এখানে কি হয়, CN এই যে গ্রুপটা আছে, দুটো হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হবে আর দুটো হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, মানে ট্রিপল বন্ডটা ভাঙবে। ট্রিপল বন্ডটা ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন যুক্ত হবে কার্বনের সাথে, মানে CH2 হয়ে গেল, সিঙ্গেল বন্ড NH2 হয়ে গেল। এটাও 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তাহলে এটা আমরা পড়েছি। সাইনাইডের বিক্রিয়া অলরেডি পড়ে নিয়েছি। উদাহরণ ভেবে নাও, C2H5CN আছে। C2H5CN থেকে আমি যদি সেম রিএজেন্ট দিই কি তৈরি হয়, এটা কোশ্চেন দিয়ে রাখলাম, হোমওয়ার্ক। আর যদি আমার কাছে সায়ানোবেনজিন থাকে, অর্থাৎ বেনজিনের সাথে রিং এর সাথে CN, তাহলে একে যদি আমি সোডিয়াম আর ইথাইল অ্যালকোহল দিই, বা ভেবে নাও আমি এখানে কি দেব, তাহলে এটা তৈরি হবে। এরকম কোশ্চেনও দেয়, CH2NH2 তৈরি হবে। এইগুলো করে নেবো আমরা। স্ক্রিনশট না নিয়ে কোশ্চেনগুলো লেখার চেষ্টা করো খাতায়। আচ্ছা, এরপরে যেটা প্রস্তুতি আছে অ্যাসিড অ্যামাইড থেকে। অ্যাসিড অ্যামাইড, এটা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটায় পড়বো আমরা। অ্যাসিড অ্যামাইড থেকে 3 নাম্বার প্রস্তুতি। তাহলে CN থেকে CH2NH2 হলো বিজারণ করলে। অ্যাসিড অ্যামাইড কেমন দেখতে হয়, RCONH2। এটা খুব ইম্পর্টেন্ট, দুটো রিঅ্যাকশন বলবো, দুটো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বো। এটা মুছে দিচ্ছি ওপরের গুলো।
আমি এটাকে আরেকবার মুছে উপরে ভালো করে লিখছি। 3 নাম্বার, 3 আর 4 আরেকটা বিক্রিয়া আছে, দুটোই একসাথে বলি। এটা আছে, তারপরে কয়েকটা রিঅ্যাকশনের পরে ওটা আছে, আমি কিন্তু এটা একসাথে বলার চেষ্টা করছি তাহলে তোমাদের সুবিধা হবে। 3 আর 5 আসলে 3 নাম্বারের ক্ষেত্রে পড়ছি অ্যাসিড অ্যামাইড CONH2, এটাকে আমরা অ্যাসিড অ্যামাইড বলি। এখান থেকে আর CH2NH2, অর্থাৎ CO গ্রুপের যে অক্সিজেনটা আছে সেখানে দুটো হাইড্রোজেন প্রবেশ করেছে। আচ্ছা, আর একটা হয়ে নাও এই বিক্রিয়াটা যেটা 5 নম্বরে পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট, ভি ইম্পর্টেন্ট, যেটা আমরা অ্যাসিড অ্যামাইড যেটা আছে সেখান থেকে এই CO গ্রুপটাকেই সরিয়ে দেবো, CO গ্রুপটাকেই সরিয়ে দেবো। অ্যাসিড অ্যামাইড থেকে CO গ্রুপ সরে গিয়ে NH2 হয়েছে। এই বিক্রিয়া অ্যাসিড অ্যামাইড, এটাও অ্যাসিড অ্যামাইড, দুটোটি রিঅ্যাকট্যান্ট সেম, কিন্তু প্রোডাক্টটা ভালো করে লক্ষ্য করো, এখানে কার্বন সংখ্যা যা ছিল রিঅ্যাকট্যান্টে প্রোডাক্টেও কার্বন সংখ্যা সেম, কিন্তু এইখানে রিঅ্যাকট্যান্টে কার্বন সংখ্যা যা ছিল তার থেকে কিন্তু একটা কার্বন সংখ্যা কমে গেছে, মানে CO গ্রুপ কমে গেছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান অবনমন। এই 5 নাম্বার যে বিক্রিয়াটা, এটাকে বলা হয় হফম্যান অবনমন বিক্রিয়া। হফম্যান অবনমন বা হফম্যান ব্রোমাইড বিক্রিয়া বলা হয়। হফম্যান অবনমন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা নেম রিঅ্যাকশন। হফম্যান অবনমন 5 নাম্বার বিক্রিয়াটা, হফম্যান অবনমন, হফম্যান অবনমন বিক্রিয়া বা হফম্যান ব্রোমামাইড বিক্রিয়া। এটাতে রিয়েজেন্ট কি, প্রথমটা যে 3 নাম্বার সেটাতে রিয়েজেন্ট কি, CO গ্রুপটাকে CH2 করছি, মানে বিজারণ করছি। আচ্ছা, এখানে কেউ ভেবে নিয়ে না স্যার এই CO গ্রুপ অ্যালডিহাইড কিটোনের CO গ্রুপ আছে, তাহলে একে আমি ক্লিমেনসন রিডাকশন করব। এটা ক্লিমেনসন রিডাকশনের মাধ্যমে হবে না। ক্লিমেনসন রিডাকশনের রিঅ্যাকট্যান্টটা কিন্তু অ্যালডিহাইড বা কিটোন, এটা কিন্তু অ্যালডিহাইড বা কিটোন না, এটা অ্যাসিড অ্যামাইড, তাই ক্লিমেনসন রিডাকশন করব না। বা আগের দিন পড়েছে উলফ কিসনার বিক্রিয়া, উলফ কিসনার বিক্রিয়াতেও CO গ্রুপ CH2 গ্রুপে পরিণত হয়, কিন্তু এখানেও এটা অ্যালডিহাইড বা কিটোন নয়, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, তাই হফম্যান বা উলফ কিসনার এই বিক্রিয়াটা এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিঅ্যাকট্যান্ট উলফ কিসনার বিক্রিয়া বা ক্লিমেনসন রিডাকশনের রিঅ্যাকট্যান্ট হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, কার্বনিল যৌগ। এইখানে সিম্পল বিজারণ করব, সিম্পল বিজারক পদার্থ নিয়ে নেব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিয়ে নিতে পারি বা সোডিয়াম ইথাইল অ্যালকোহল নিতে পারি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম আর ইথাইল অ্যালকোহল, যেটা একটু আগে আমরা নিয়েছিলাম, সোডিয়াম আর ইথাইল অ্যালকোহল। সাইনাইড কে বিজারণ করার জন্য যেটা ব্যবহার করেছিলাম, তুমি ভালো করে জানো যে সাইনাইড থেকে এই যৌগটা তৈরি হয়, অ্যাসিড অ্যামাইড তৈরি হয় সাইনাইড থেকে বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তাহলে এইটা বিজারণ, সিম্পল বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা, এটা কোনো নেম রিঅ্যাকশন নয়, এটা একটা বিজারণ বিক্রিয়া, সাইনাইডের মতনই। এইটা কিন্তু একটা নেম রিঅ্যাকশন, এর নাম হচ্ছে হফম্যান অবনমন। এখানে কি হয়েছে, RCONH2 থেকে RNH2 1 ডিগ্রি অ্যামিনি হয়েছে, কিন্তু কার্বন সংখ্যা কমে গেছে। এইখানে যে রিয়েজেন্টটা সেটা হচ্ছে Br2 আর KOH, হফম্যান অবনমনের রিয়েজেন্ট Br2 KOH। পরীক্ষা বা টেস্ট পেপারে অনেকবার পাবে এই বিক্রিয়াটা, ভালো করে দেখে নাও। হফম্যান অবনমন, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে KOBr, এটাও অনেক সময় দিয়ে দেয় KOBr, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেয় Br2 KOH। Cl2 দিলে হবে, Cl2 দিলেও হবে, কিন্তু সেটাকে হফম্যান অবনমন আমরা বলছি না, কারণ হফম্যান বিক্রিয়াতে Br2 নেওয়া হয়, হফম্যানে Cl2 নেওয়া হয় না, তাই হফম্যানে Br2 নেওয়া হয়, সেজন্য নামটা ব্রোমামাইড বিক্রিয়া। তবে KOH এর জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডও নেওয়া যেতে পারে, অর্থাৎ NaOBr ও নেওয়া যেতে পারে, বা Br2
NaOH, এইটাও নিয়ে যেতে পারে, এই রিজেন্টটাও নিয়ে যেতে পারে, কিন্তু দুটোকে আমরা হফম্যান অবনমন বলবো, ব্রোমিন নিতে হবে। আর একটা উদাহরণ যদি থাকে এরকম CH3 CH2 CONH2, এইটা যদি নিই CH3 CH2 CONH2, আর একে যদি আমি হফম্যানের রিয়েজেন্টটা দিয়ে দিই Br2 আর KOH আর হিটগুলো মনে রাখবে, হিট দিতে হবে, তাহলে কি তৈরি হবে? এখানে প্রোডাক্টটা কি তৈরি হবে? যদি CH3 CH2 CONH2 নিয়ে নিই, তাহলে যেখানে CO গ্রুপটা আছে সেটা সরে যাবে শুধু, আর নাইট্রোজেন মানে NH2 গ্রুপ সিম্পল যেমন যুক্ত হয় সেরকম যুক্ত হয়ে যাবে। এটা মুছে দিয়ে আমি প্রোডাক্টটা লিখছি, অলরেডি তোমরা লিখে নিয়েছো অনেকেই। সেটা হচ্ছে CH3 CH2 NH2। এরকম অনেক কোশ্চেনে দিতে পারে, অ্যারোমেটিক যৌগও দিতে পারে। আরেকটা হোমওয়ার্ক দিলাম, মানে ফিনাইল রিং আছে, ফিনাইল রিং এর সাথে CONH2 আছে, এটাকে আমরা বেঞ্জামাইড বলা হয়, বেঞ্জয়িক অ্যাসিড থেকে পাওয়া যায়। তাহলে এইখান থেকে এই প্রোডাক্টটা তৈরি হবে, অ্যানিলিন তৈরি হবে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, Br2KOH হিট, CO গ্রুপ সরে গিয়ে অ্যানিলিন, হোমওয়ার্ক না, অ্যান্সারই করে দিলাম। তাহলে এটা হয়ে গেল হফম্যান অবনমন বিক্রিয়া। প্রচুর অ্যাপ্লিকেশন আছে এই বিক্রিয়াটা। রূপান্তর যখন আমরা করব, নাইট্রোজেন ঘটিত যে যৌগগুলো দেবে পরীক্ষার সময়, সেখানে এই বিক্রিয়ার এক্সাম্পল বা এই বিক্রিয়ার অ্যাপ্লিকেশন তুমি পাবে, অনেকবার পাবে। আচ্ছা, তাহলে 3 নম্বরে হয়ে গেল অ্যাসিডামাইড থেকে 4 নাম্বারটা। 4 নাম্বার বিক্রিয়াটা অলরেডি আমরা পড়েছি অক্সিম থেকে, এটা আমরা পড়েছি 4 নম্বর বিক্রিয়া। অক্সিম দেখতে কেমন হয়? অ্যালডো অক্সিম বা কিটো অক্সিম। এটা মানে অ্যালডিহাইড ছিল একটা, সেই অ্যালডিহাইডের সাথে একটা হাইড্রক্সিল্যামিন বিক্রিয়া করেছে, অক্সিম তৈরি হয়েছে, এটা অ্যালডো অক্সিম বলে। অলরেডি পড়েছি অ্যালডিহাইড কিটোনে, আর নাইট্রোজেন কন্টেনিংও পড়েছি, সাইনাইড আইসোসাইনাইড যখন পড়াচ্ছিলাম। তাহলে 4 নাম্বার অক্সিম, অ্যালডো অক্সিম কি তৈরি আরেকবার দেখিয়ে দিচ্ছি। মানে এরকম অ্যালডিহাইড গ্রুপ ছিল, এর সাথে হাইড্রক্সিল্যামিন যুক্ত হয়েছে, জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে অক্সিম। অ্যালডিহাইড কিটোনে পড়েছি অক্সিম কিভাবে তৈরি হয়। একেও যদি বিজারণ করি, তাহলে 2 নাম্বার বিক্রিয়া সাইনাইডটা, 3 নাম্বার বিক্রিয়া অ্যাসিডামাইড, আর 4 নাম্বার বিক্রিয়া অক্সিম। সবগুলোর ক্ষেত্রে একই জিনিস আমরা করছি, অ্যালকোহল আর সোডিয়াম দিয়ে বিজারণ করছি, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করছি। এখানেও তোমার এখানে একটা হাইড্রোজেন এখানে ঢুকবে, আর এখানে জল বেরিয়ে যাবে, আর দুটো হাইড্রোজেন প্রবেশ করবে, আর এই যেমন ছিল একটা আছে, ওপরে একটা H আর NH2, যেটা আমরা অ্যাসিডামাইডের ক্ষেত্রে পেলাম, ওরকমই একটা যৌগ। CO গ্রুপটা NH2 হয়েছিল, এখানে C ডাবল বন্ড NOH গ্রুপটা, এখানে একটা হাইড্রোজেন আর এখানে দুটো হাইড্রোজেন, আর এই OH-টা বেরিয়ে চলে যাবে, রিডাকশন বা বলতে পারি এই ওটা বেরিয়ে চলে যাবে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে। এখানে যদি একটা হাইড্রোজেন প্রবেশ করে, আর এখানে O এর জায়গায় যদি একটা হাইড্রোজেন প্রবেশ করে, বন্ডটা ভেঙে গিয়ে, বা এখানে একটা হাইড্রোজেন আর ওটা বেরিয়ে যায়, বিজারণ মানে অক্সিজেন বেরিয়ে যাবে বা হাইড্রোজেন প্রবেশ করবে, তাহলে এটা অক্সিম থেকে তৈরি হবে। আর 5 নাম্বার, আচ্ছা 5 নাম্বারে আরেকটা আছে, আমরা যেটা করলাম হফম্যান অবনমন, সেটা 6 নাম্বার। তাহলে হফম্যান অবনমনের জায়গায় 6 নাম্বার লিখে রাখো, বই অনুযায়ী বলছি, 1 2 4 5 যাই করি না কেন অসুবিধা কিছু নেই, আমাদের বিক্রিয়াগুলো মনে রাখলে হবে। এতগুলো বিক্রিয়া করছি প্রাইমারি অ্যামিন প্রস্তুতি। তাহলে আরেকটা যেটা আছে, এটাও অলরেডি আমরা পড়েছি, অলরেডি পড়ে নিয়েছি, অ্যালডিহাইড কিটোনে ইমিন এর মধ্য দিয়ে অ্যামিন তৈরি, মানে অ্যালডিহাইড বা কিটোন থেকে দুটোই দেখিয়ে দিই, অ্যামিন তৈরি, অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যামিন তৈরি, CH2NH2। আমি দেখাবো, এটা থেকে দেখাবো কিভাবে হয়। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হবে,
অ্যামোনিয়াটাকে এইভাবে লিখছি আমি, ডাইরেক্ট লিখে দিই NH3, যেটাকে বা দিয়ে লিখলাম H2NH। H2NH এই আকারে লিখলে কি সুবিধা হবে, জলটা যেটা বেরোচ্ছে সেটা দেখতে পারবে। এইরকম একটা ইমিন যৌগ তৈরি হয়, পাবে অ্যালডিহাইডে চলে যাবে, অ্যামোনিয়ার সাথে অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া, C ডাবল বন্ড NH, এটাকে ইমিন বলে, যেটা একটা আনস্টেবল যৌগ ইমিন। শুধু অ্যামোনিয়ার সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া হলে এই বিক্রিয়া হয় না, আমরা এটাও পড়েছি। ফর্মালডিহাইড যদি থাকে তাহলে 6 অণু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হয়ে 4 অণু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হয়, দিয়ে তৈরি হয় ইউরোট্রপিন, হেক্সামিথিলিন, টেট্রাঅ্যামিন। বাকি এই অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া হয়ে প্রথমে ইমিন হবে, তারপরে আবার অ্যামিন তৈরি হয়ে যাবে যদি আমি বিজারণ করি। এটা বিজারণ। বিজারণ সাধারণত ব্যবহার করা হয় হাইড্রোজেন আর রেইনি নিকেল। হাইড্রোজেন আর রেইনি নিকেল ব্যবহার করলে এই ইমিন যৌগটা হয়ে যাবে অ্যামিন। অ্যামিন কি করে হবে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, তাহলে যেটা তৈরি হবে RCH2NH2। অর্থাৎ বেশিরভাগ বিক্রিয়ায় দেখো বিজারণ বিক্রিয়া করছে। প্রথম বিক্রিয়া হলো নাইট্রো থেকে বিজারণ করলাম, দ্বিতীয় বিক্রিয়া হলো অ্যাসিড অ্যামাইড সাইনাইড থেকে বিজারণ করলাম, তৃতীয় বিক্রিয়া অ্যাসিড অ্যামাইড থেকে বিজারণ করলাম, চতুর্থ বিক্রিয়া অক্সিন থেকে, এটাও বিজারণ করলাম, পঞ্চম বিক্রিয়া হফম্যান অবনমন করলাম, ওটা বিজারণ নয়, আর ষষ্ঠ বিক্রিয়া অ্যালডিহাইড বা কিটোনের ইমিন করে বিজারণ করলাম। তাহলে এইটা যদি করি তাহলে কি তৈরি হবে, নিজে থেকে করো একটু, আমি বোর্ডে করে দেবো, তার আগে নিজে থেকে এই স্টাইলে করো, বা তোমার যেটা অ্যামোনিয়া লিখে দিলে অ্যামোনিয়া লিখে দাও। এইখানে কি তৈরি হবে, ইমিনটা, আর একে যদি আমরা হাইড্রোজেন আর রেইনি নিকেল দিই তাহলে এইখানে কি তৈরি হবে। এই দুটো নিজে থেকে করো, করা হয়ে গেলে আমার সাথে মিলিয়ে নেবে, সবাই করো এটা কি তৈরি হবে। ইমিন, এখানে একটা ইমিন তৈরি হবে, সেই ইমিনটার সংকেত, আর এখানে তোমার অ্যামিন তৈরি হবে, 1 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন। আশা করি করতে পেরে গেছো। ইমিন যেটা তৈরি হবে আর এখানে একটা আর সি ডাবল বন্ড NH, এই ইমিনটা তৈরি হবে, আর এখানে যে অ্যামিনটা তৈরি হবে 1 ডিগ্রি, সেটা হচ্ছে আর, এখানে একটা আর এন সরি কার্বন আছে, সি একটা এইচ এখানে যুক্ত হলো, আর এখানে NH2 যুক্ত হলো। ওইটা আমি এখানে লিখে দিচ্ছি, যেটা তৈরি হচ্ছে আর দুটো আর CH NH2, এই যৌগটা, এই অ্যামিনটা তৈরি হবে। এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন। তুমি এই কার্বনটা 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত NH2, ভাবো না যে এটা 2 ডিগ্রি অ্যামিন। NH2 গ্রুপ থাকলে 1 ডিগ্রি অ্যামিন, NH2 গ্রুপ থাকলে 1 ডিগ্রি অ্যামিন, NH গ্রুপ থাকলে 2 ডিগ্রি অ্যামিন, N গ্রুপ থাকলে 3 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিনে দুটো হাইড্রোজেন থাকবে নাইট্রোজেনের সাথে, 2 ডিগ্রি অ্যামিনে একটা হাইড্রোজেন থাকবে, আর 3 ডিগ্রি অ্যামিনে কোনো হাইড্রোজেনই থাকবে না। তাহলে এটা প্রস্তুতি হয়ে গেল। হফম্যান অবনমন প্রস্তুতি আছে। হফম্যানের পর আরেকটা নেম রিঅ্যাকশন পাবো আমরা, যেটা অ্যালকিল হ্যালাইড থেকে গ্যাব্রিয়াল থ্যালামাইড সংশ্লেষণ, গ্যাব্রিয়াল থ্যালামাইড সিনথেসিস। এটাও কিন্তু একটা নেম রিঅ্যাকশন। আর যারা নেম রিঅ্যাকশনের নোটটা পেয়ে গেছো, সবগুলো নেম রিঅ্যাকশনই আছে, এটাও ভালো করে করা আছে নেম রিঅ্যাকশনে। যদি কিছু কারেকশনের প্রয়োজন হয় দেখে নেবে। এখন পড়াচ্ছি গ্যাব্রিয়াল থ্যালামাইড সিনথেসিস, এটা পরীক্ষায় দেবার একটা চান্স আছে এই বছর। গ্যাব্রিয়াল থ্যালামাইড সিনথেসিস, গ্যাব্রিয়াল থ্যালামাইড সংশ্লেষণ। গ্যাব্রিয়াল
গ্যাব্রিয়েল 29 থ্যালামাইড সংশ্লেষণ গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষণ। এখানে প্রথমে যেটা নেওয়া হয় থ্যালামাইড নেওয়া হয়। থ্যালামাইড যৌগকে দেখে নাও, বেনজিনের সাথে CO, দুটো CO গ্রুপ, আর তারা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে যেখানে একটা হাইড্রোজেন আছে। এই যে এই যৌগটার নাম হচ্ছে থ্যালামাইড। এই যৌগটার নাম হচ্ছে থ্যালামাইড বা থ্যালিমাইড। থ্যালিমাইড বা থ্যালামাইড, বইতে থ্যালিমাইড লিখেছে, বাদে লিখছি থ্যালিমাইড। থ্যালামাইড কিভাবে তৈরি হয় থ্যালামাইডটা, এটা যদি জানতে চাও তাহলে এই থ্যালিক অ্যাসিডটা দেখো, তোমরা থ্যালিক অ্যাসিডটাও কিন্তু জানো, COOH, অর্থ পজিশনে আরেকটা COOH। এই যৌগটা হচ্ছে থ্যালিক অ্যাসিড। আমরা অ্যালডিহাইড পলিমার যখন পড়িয়েছিলাম দেখবে অর্থ পজিশনে দুটো COOH গ্রুপ থাকে তাকে বলা হয় থ্যালিক অ্যাসিড, প্যারা পজিশনে দুটো COOH গ্রুপ থাকলে তাকে বলা হয় টেরিথ্যালিক অ্যাসিড। তাহলে টেল বা টেট্রা ইথাইল, টেল বলছি, পেট পলি ইথিলিন টেরিথেলেট, যেটাকে টেরিলিন বলে, সেই টেরিলিন প্রস্তুতিতে কিন্তু এর প্যারা আইসোমারটা ছিল থ্যালিক অ্যাসিডের প্যারা আইসোমারটাকে বলা হয় টেরিথেলিক অ্যাসিড। তাহলে এই থ্যালিক অ্যাসিড থেকে যদি তোমার এর সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া হয় তাহলে এখানে 2 অণু জল বেরিয়ে যায়, এখানে একটা OH বেরোবে, এখান থেকে একটা OH বেরোবে, আর এখান থেকে দুটো H বেরোবে। অ্যামোনিয়াটাকে এরকম ভাবে লিখছি H H H, তাহলে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে NH পড়ে থাকবে। তাহলে এই যেটা পাচ্ছি থ্যালিক অ্যাসিড আর অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় যৌগ তৈরি হয় থ্যালিমাইড বা থ্যালামাইড। থ্যালিমাইডের সাথে এবার আমি প্রস্তুতিটা দেখাচ্ছি, এটা আমার বোঝার জন্য যে থ্যালিমাইডটা তৈরি হয় কি করে বা থ্যালামাইডটা তৈরি হয় কি হয় সেটা বোঝাবার জন্য আমি এটা বলেছি। এবার আসছি রিয়েজেন্ট কি দেবো। তাহলে গ্যাব্রিয়েল থ্যালিমাইড বা থ্যালামাইড সিনথেসিসের রিয়েজেন্ট, প্রথম রিয়েজেন্ট হচ্ছে ইথানলীয় KOH। ইথানলীয় KOH যদি দিই, ইথাইল অ্যালকোহল আর KOH, দেখো এটা অ্যামিন, তার মানে ক্ষার ধর্ম আছে, আর KOH এর কিন্তু অ্যাসিড, KOH তোমার এটা তো অ্যাসিড, তাহলে এটা অ্যাসিড বেস বিক্রিয়া নয়, এটা অ্যাসিড বেস বিক্রিয়া নয়। এখানে পটাশিয়াম প্লাস আছে আর OH মাইনাস আছে, আর এই যে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটার অ্যামোনিয়া বিক্রিয়া করছে না, এই হাইড্রোজেনটার অ্যাসিড ধর্ম আছে, কারণ এই CO গ্রুপটা ইলেকট্রন নিজের দিকে টানবে, CO গ্রুপগুলো এই হাইড্রোজেনটা বেরিয়ে যেতে চাইবে। মানে অ্যামিনের সাথে KOH এর বিক্রিয়া নয়, এই H এর সাথে KOH এর বিক্রিয়া, এইটা অ্যাসিড বেস বিক্রিয়া। H এর মাথায় প্লাস আছে কারণ এই CO গ্রুপ দুটো নাইট্রোজেনের মাধ্যমে ইলেকট্রনগুলো নিজের দিকে টানবে, নাইট্রোজেন ইলেকট্রনগুলোকে দেবে, আর এই হাইড্রোজেনটা প্লাস হয়ে যাবে। তাহলে এই সল্টটা তৈরি হবে N এর মাথায় মাইনাস আর K এর মাথায় প্লাস, এই সল্টটা তৈরি হয়েছে। H বেরিয়ে চলে গেছে, H2O বেরিয়ে চলে গেছে, তাহলে H প্লাস আর OH মাইনাস বেরিয়ে চলে গেছে জল হিসেবে, মাইনাস H2O, আর এখানে নাইট্রোজেনের সাথে এই সল্টটা তৈরি হয়ে গেছে থ্যালামাইডের পটাশিয়াম সল্ট। থ্যালামাইডের পটাশিয়াম সল্ট। এরপর তুমি যে অ্যামিনটা তৈরি করতে চাইছো সেই অ্যামিনের হ্যালাইড যৌগ নেবে। এবার তুমি তৈরি করতে চাইছো RNH2,
বা CH3NH2, তাহলে তুমি এখানে নেবে RX, R এর মাথায় প্লাস আর X এর মাথায় মাইনাস হবে, অ্যালকিল হ্যালাইড। এবার RNH2 তৈরি করতে গেলে RX নেব, CH3NH2 তৈরি করতে নিয়ে এখানে কি নেব, CH3 নেব, C2H5 তৈরি করতে গেলে C2H5 তৈরি করব। আর মনে রাখবে এইখানে অ্যারোমেটিক অ্যামিন তৈরি হয় না, ভাইটাল জিনিস, অ্যারোমেটিক অ্যামিন তৈরি হয় না, কারণ এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক অ্যামিন বা এখানে অ্যারোমেটিক হ্যালাইড যদি নিই তাহলে সেটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়, তাই অ্যারোমেটিক অ্যামিন তৈরি হবে না, সবগুলো অ্যালিফেটিক অ্যামিন তৈরি হবে। খুবই ভাইটাল কথা এটা, সবগুলো অ্যালিফেটিক অ্যামিন তৈরি হবে। আচ্ছা, গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষণ কিন্তু অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুতির বিক্রিয়া, 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুতির বিক্রিয়া। আর এটা খুব ভালো বিক্রিয়া, কারণ এর আগে যে অ্যামিনগুলো আমি তৈরি করার বিক্রিয়াগুলো বলেছি সেখানে কখনো কখনো 2 ডিগ্রি অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে 1 ডিগ্রি অ্যামিনই তৈরি হবে। সেই জন্য এটাকে আমরা বা সায়েন্টিস্টরা ব্যবহার করে থাকে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির জন্য। সবচেয়ে পছন্দনীয় বিক্রিয়া এটা, যতগুলো বিক্রিয়া আমরা পড়েছি অ্যামিন প্রস্তুতি সবচেয়ে পছন্দের বিক্রিয়া এটা, বা ব্যবহার হয় সবচেয়ে বেশি। এই বিক্রিয়াটা তৈরি হয় যদি আমরা 1 ডিগ্রি অ্যামিন, আমাদের টার্গেট থাকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করার, তাহলে এইখানে N এর সাথে R যুক্ত হয়ে গেল, কারণ কি R প্লাস আছে আর নাইট্রোজেনের মাথায় মাইনাস আছে, তাহলে এ যুক্ত হবে, KX বেরিয়ে চলে যাবে, মাইনাস KX হয়ে যাবে, KX বেরিয়ে চলে গেল, এইটা তৈরি হয়ে গেল। এবার এখানে কিন্তু অ্যামিন তৈরি এখনো হয়নি। এবার আমি কি করব, এখানে আমরা KOH দিয়ে হিট করব। আচ্ছা, যেখানে KOH দিয়ে যখনই হিট করব, জলীয় দ্রবণ, জল প্লাস KOH, জলীয় KOH, তাহলে এই জায়গায় বোঝাবার জন্য তোমরা পরীক্ষার সময় লিখবে না, এই জায়গা থেকে RNH2 বেরিয়ে চলে যাবে। RNH2 আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। আর সাইড প্রোডাক্ট হবে COOK, অর্থাৎ থ্যালামাইডের পটাশিয়াম সল্ট, থ্যালামাইড বলছি, থ্যালিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট, COOK আর NH2 বেরিয়ে চলে গেছে। অর্থাৎ এখানে জলীয় KOH নিয়েছি, H আর OH, আসলে এটা আর্দ্র বিশ্লেষণ হচ্ছে, ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ। এই বিক্রিয়াটা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষণ হচ্ছে, জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ হয়, ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ হচ্ছে। তাহলে এইখানে এই জায়গাটা ভালো করে বোঝো, এইখানে OH আর এখানে H, তাহলে দুটো H আর দুটো OH, তাহলে এইখানে COOH আর এখানে NH2, এটা NH2 হচ্ছে, আর COOH, যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি তাহলে COOH টা COOK হয়ে যাবে। যদি KOH না জায়গায় NaOH নিতাম তাহলে COONA হতো। তাহলে এটা হয়ে গেল থ্যালামাইড সিনথেসিসের প্রস্তুতি। একটা উদাহরণ দিয়ে আমি বলছি, ABCD দিয়ে এই কোশ্চেনটা অনেকবার দিয়েছে, টেস্ট পেপারে থাকতে পারে, দেখবে তোমরা। আমি মানে ABCD দিয়ে কোশ্চেনটা তোমাকে লিখছি, পুরোটা মুছে দিয়ে পুরোটা একটা হোমওয়ার্ক মতো বা একটা কোশ্চেন করার মতো দিচ্ছি, সবাই করবে এটা। এরকম নিয়েছে থ্যালামাইড আর থ্যালিমাইড। অনেক সময় এটাকে এইরকম স্ট্রাকচার দিয়ে না দিয়ে ফর্মুলা দিয়েও দিয়ে দেয়, ফর্মুলা দিয়ে C6H5, হ্যাঁ, C6H4 COONH, C6H4 CO2NH, এরকম কি জায়গা দিয়ে দিয়েছে, বা ওটা কঠিন হয়ে যাবে যদি এরকম দিয়ে দেয় C7H5, C7 না C8
H5O2N, এরকম একই যৌগ, এই যৌগটাই, তবে এটাই দেবে বা এটা দেবে। এর সাথে ভেবে নাও তোমাকে দিয়েছে KOH আর ETOH দিয়েছে A, এরপর দিয়েছে CH3I দিয়েছে B, তারপর দিয়েছে KOH আর হিট দিয়েছে C প্লাস D। ABCD শনাক্ত করো, C প্লাস D, ABCD শনাক্ত করো। এটা সবাই শনাক্ত করো ABCDটাকে, আমি করে দিচ্ছি, তার আগে তোমরা ABCD শনাক্ত করো। তাহলে এখানে প্রথম যেটা হবে, থ্যালিক অ্যাসিডের থেকে NH, H টা সরে গিয়ে K তৈরি হবে, অর্থাৎ N- K+, এটা হচ্ছে A। আর B টা যেটা তৈরি হবে, B টা তৈরি হবে CH3 গ্রুপ দিচ্ছি, তাহলে ডেল্টা মাইনাস আর কার্বনের মাথায় ডেল্টা প্লাস। তাহলে থ্যালিক অ্যাসিডের এই যে সল্টটা তৈরি হয়েছিল, সেই সল্টের N এর জায়গায় K এর জায়গায় CH3, এবার C আর D যে কোনো একটা হতে পারে। এবার এখানে হাইড্রোলিসিস হলে একটা অ্যামিন হয়ে গেল, মেন প্রোডাক্ট যেটা আমরা NH2, 1 ডিগ্রি অ্যামিন, মিথাইল অ্যামিন। আর D যেটা তৈরি হয়েছে, এটা থ্যালিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট COOK, COOK। ঠিক আছে, এরকম আরো গ্যাব্রিয়েল থালামাইড সিনথেসিসের এক্সপেরিমেন্ট আরো অনেক করা হয়েছে। যেমন এই যে পজিশনটা, অ্যামোনিয়া, এই যে অ্যামিনের সাথে KOH, ইথানলীয় KOH না দিয়ে যদি হাইড্রোজেন দিই, ইথানলীয় KOH বলছি, ওই এই যে B যেটা তৈরি হয়েছিল, যেটা এখানে R তৈরি হয়েছে, এখানে যদি আমি হাইড্রোলিসিসটা হাইড্রোজেন দিয়ে করি, তখন সেটা হাইড্রোলিসিস বলবো না। এইখানে যেটা হবে, এইখান থেকে ভাঙবে, অ্যামিন তো তৈরি হবেই, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, RNH2, কিন্তু এখানে পটাশিয়ামের, থ্যালিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট তৈরি হবে না, এই যৌগটা তৈরি হবে NH2 নয়, NH আর যুক্ত হয়ে গেছে, এই যৌগটা তৈরি হবে। এই যৌগটা, এটার নাম দিয়েছে নাকি কিছু, দেখে, হাইড্রোজেনোলিসিস তৈরি, হাইড্রোজেনোলিসিস বলছে বিক্রিয়াটাকে। আর N অ্যালকাইল থ্যালিমাইড থেকে হাইড্রোজিনোলিসিস, হাইড্রোজেন দ্বারা বিভাজন, এটা হাইড্রোজেন দ্বারা বিভাজন, হাইড্রোজেনোলিসিস, হাইড্রোজিনোলিসিস, হাইড্রোজিনোলিসিস বলছে বিক্রিয়াটাকে, হাইড্রোজিনোলিসিস, হাইড্রোজিনোলিসিস বলছে, এই যৌগটা তৈরি হবে। তাহলে ওই ABCD জায়গায় শুধু এখানে লাস্টের যে স্টেপটা আছে, KOH হিট না দিয়ে হাইড্রোজেন দিয়েছে, তাহলে C আর D টা আলাদা হয়ে যাবে। এরকম আরেকটা ভেবে নাও, এই বিক্রিয়াটাও আছে, পরীক্ষায় দিয়েছে অনেকবার। এইখানে এই যে N- আর K+ ছিল, সেখানে এই যৌগটা দিয়েছে
CH CH3 COOH এই যৌগটা নিয়েছে, ভালো করে দেখে নাও, Cl CH CH3 COOH। মানে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে গ্রুপটা আছে বড় গ্রুপটা, এটাকে আর হিসাবে ট্রিট করো, আর। তাহলে যেমন এখানে K প্লাসটা বেরিয়ে আর ঢুকেছিল, সেরকম এইখানেও KCl বেরিয়ে এই গ্রুপটা ঢুকে যাবে। তাহলে এখানে প্রোডাক্টটা যেটা হবে, যেটা এখানে বি তৈরি হচ্ছিল, বিটা এরকম দেখতে হবে। যেটা CH3 COOH আর H যেমন আছে আছে, এই যৌগটা তৈরি হবে। আর একে যখন হাইড্রোলিসিস করবে KOH দিয়ে বা হাইড্রোজেন দিয়ে, হাইড্রোজেন দিয়েই বইতে দিয়েছে, হাইড্রোজেন দিয়ে করাই বেটার। হাইড্রোজেনোলিসিস যদি করি, তাহলে এই যেটা তৈরি হবে, এই অ্যামিন যে যৌগটা তৈরি হবে NH2 CH3 COOH, এটা কিন্তু একটা আলফা অ্যামিনো অ্যাসিড। আর সাইড প্রোডাক্টে এইটাই তৈরি হবে, এইটা সাইড প্রোডাক্ট এটা তৈরি হবে। এইটা নাম হচ্ছে অ্যালানিন। এবার তুমি এই গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস থেকে আলফা অ্যামিনো অ্যাসিডও তৈরি করতে চাইলে তৈরি করতে পারো। রিয়েজেন্টটা যদি এইটা নিয়ে নিই আমি RX এর জায়গায়, তাহলে অ্যালানিন। যদি এখানে CH2COOH নিতাম, Cl CH2COOH, তাহলে গ্লাইসিন, এরকম ভাবে যে অ্যামিনো অ্যাসিডটা তৈরি করতে চাই তৈরি করতে পারবো। তাহলে এইটা কিন্তু অ্যামিনো অ্যাসিড প্রস্তুতিও করা যাবে এই পদ্ধতির সাহায্যে। এরপর আরো কয়েকটা প্রস্তুতি আছে, এবং এই ভিডিওটা একটু বড়ই হবে কারণ অনেকগুলো প্রস্তুতি আছে এখানে। এরপর হচ্ছে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে প্রস্তুতি, গ্যাব্রিয়েলটাই বেশিরভাগ দেয়। গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। আমরা জানি গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে এমন একটা রিয়েজেন্ট যেখান থেকে প্রায় সমস্ত অর্গানিক যৌগ তৈরি করা যায়, তাহলে অ্যামিনই কেন বাদ থাকবে? 1 ডিগ্রি অ্যামিনও প্রস্তুত করা যায় গ্রিগনার্ড বিকারকে। আমরা জানি কিভাবে তৈরি হয় একটা গ্রিগনার্ড বিকারক, সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড যদি নিয়ে নিই RX, তার সাথে ম্যাগনেসিয়াম যদি দিই, ড্রাই ম্যাগনেসিয়াম, ড্রাই ইথার, তাহলে তৈরি হবে RMgX। এটা গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড রিয়েজেন্ট। এবারে গ্রিগনার্ড রিয়েজেন্ট যদি আমরা নিই RMgX, এটা R মাইনাস থাকে, ম্যাগনেসিয়াম মাথায় প্লাস থাকে। এর সাথে আমরা নিয়েছি ক্লোরাঅ্যামিন। ক্লোরাঅ্যামিন যদি নিই, ক্লোরাঅ্যামিনের সংকেত হচ্ছে Cl NH2, ক্লোরাঅ্যামিন। ক্লোরাঅ্যামিন ড্রাই ম্যাগনেসিয়ামের ড্রাই কন্ডিশনে এই রিঅ্যাকশনটা হবে। তাহলে দেখো Cl আর NH2, সবাই জানো যে নাইট্রোজেন আর ক্লোরিনের প্রায় ইলেকট্রোনেগেটিভিটি সেম প্রায়, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি তোমার এক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে এইটাকে ক্লোরিনটাকে বেশি নেগেটিভ ধরা হয়েছে আর নাইট্রোজেনটাকে পজিটিভ ধরা হয়েছে। এটা কারণটা আমি বুঝতে পারিনি, তবে যেটা ধরে করা হয়েছে সেটাই বলছি। Cl আর NH2 নাইট্রোজেনের মাথায় প্লাস আর ক্লোরিনের মাথায় মাইনাস, কারণ হাইড্রোজেনের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এইটা ধরা হয়েছে আমার মনে হয়। তাহলে নাইট্রোজেনটা মানে NH2 গ্রুপটা যুক্ত হবে R এর সাথে, আর এই MgX টা Cl এর সাথে।
যেভাবে আমরা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াগুলো দেখেছি এরকম ভাবে একটা বিক্রিয়া করেছি আমরা প্লাস মাইনাসের সাথে যে বিক্রিয়াগুলো হয়, তাহলে সাইড প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা যা হবে আর NH2 তৈরি হবে মেন প্রোডাক্ট। আর সাইড প্রোডাক্ট যদি বলো তাহলে MgXCl, তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেল। তাহলে একটা যদি এরকম উদাহরণ বইতে যেটা নেওয়া হয়েছে CH3 whole 3 MgX MgBr নিয়েছে, MgBr অর্থাৎ এটা গ্রিগনার্ড বিকারকটা নিলাম CH3 whole 3 CMgBr। এরকম ভাবে লিখতে পারি MgBr। আর একে যদি ক্লোরামিন দিই, তাহলে কি প্রোডাক্ট হবে? যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে CH3 whole 3, যেহেতু এরকম ভাবে লিখছি এটা এরকম ভাবে লিখি NH2 আর MgBrCl। এখানে যদি লিখে এই স্টাইলে লিখবো CH3 whole 3 CnH2 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনটা যুক্ত আছে 3 ডিগ্রি কার্বনের সাথে প্লাস MgBrCl। এটা হলো গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি অ্যামিন। তারপরে একটা নেম রিঅ্যাকশন স্মিথ বিক্রিয়া। যারা নেম রিঅ্যাকশনের লিস্ট গুলো পেয়ে গেছো তারা দেখবে স্মিথ বিক্রিয়াও আছে সেখানে। এটা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে পড়বো আমরা। কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড কিটোনের পরে যেটা চ্যাপ্টারটা আছে কার্বক্সিলিক অ্যাসিড, বা একটাই চ্যাপ্টার টপিকটা আছে কার্বক্সিলিক অ্যাসিড, সেখানে কিন্তু স্মিথ বিক্রিয়া পড়বে। অর্থাৎ COOH গ্রুপ থেকে NH2 গ্রুপ প্রস্তুতি, খুব ইম্পর্টেন্ট একটা কনভার্সন। আর COOH থেকে RNH2, অর্থাৎ COOH গ্রুপ ডাইরেক্ট NH2 গ্রুপে পরিণত হবে। এই বিক্রিয়ার নাম স্মিথ বিক্রিয়া। স্মিথ অ্যামিন প্রস্তুতি কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এখানে যে রিএজেন্টটা নেওয়া হয় সেটা অনেকেই ভুল করে অ্যামোনিয়া ভাবে, কিন্তু এটা নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3 আর হাইড্রাজোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে HN3। ভালো করে দেখে নাও, অনেকে এটা ভুল করে, আমি অনেকবার ভুল করেছি এটা বুঝতে। অ্যামোনিয়া একটা হাইড্রাজোয়িক অ্যাসিড N3H, যদি হাইড্রাজোয়িক অ্যাসিড আর গাঢ় কনসেন্ট্রেট H2SO4 দিই, কার্বক্সিলিক অ্যাসিডকে কনসেন্ট্রেট H2SO4 মিডিয়ামে যদি হাইড্রাজোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হবে RNH2 প্লাস সাইড প্রোডাক্ট হচ্ছে CO2 প্লাস N2, CO2 প্লাস N2। এটা হচ্ছে স্মিথ বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা NH2 গ্রুপে পরিণত হয়। তাহলে এরকম যদি দিয়ে দেয় বেনজোয়িক অ্যাসিড প্লাস হাইড্রাজোয়িক অ্যাসিড গাঢ় H2SO4, তাহলে তৈরি হবে অ্যানিলিন। তাহলে বেনজোয়িক অ্যাসিড থেকে অ্যানিলিন প্রস্তুতি এক ধাপে প্লাস CO2 প্লাস N2। এক ধাপে বলতে আর কোনো রিএজেন্ট দিতে হয় না, মেকানিজম আছে আলাদা, কিন্তু আর কোনো রিএজেন্ট দিতে হয় না, এই দুটো রিএজেন্ট দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে কার্টিয়াস লসেন, যেটা আছে এটা আমরা নেম রিঅ্যাকশনের লিস্টে পেয়েছি। কার্টিয়াস লসেনের বিক্রিয়া, এটা নিজে থেকে একটু দেখে নেবে, পরীক্ষায় দেয় না বলে আমি বলছি। কার্টিয়াস লসেন
এই বিক্রিয়াটাও দেখে নেবে। কার্টিয়াস লসেন অলরেডি আগে পড়েছো তোমরা, কার্টিয়াস আর লসেন। আচ্ছা, লাস্ট যে বিক্রিয়া আছে অ্যালকিল আইসোসাইনাইড থেকে অ্যামিন প্রস্তুতি, অ্যালকিল আইসোসাইনাইড, এটা অলরেডি পড়ে রেখেছো আইসোসাইনাইডের বিক্রিয়ায়, এটাও পড়েছো। একবার আমি একটা শুধু দেখিয়ে দিচ্ছি, আর এনসি থেকে আর NH2, যারা আইসোসাইনাইডে আর্দ্র বিশ্লেষণ পড়েছো তারা কিন্তু এই বিক্রিয়াটা অলরেডি পড়ে নিয়েছো। জল আর HCl মিডিয়ামে যদি আর্দ্র বিশ্লেষণ করি, +2H2O HCl, লঘু HCl রুম টেম্পারেচারে রিঅ্যাকশন হয়ে যায় আর NH2 তৈরি হয়। এটা আইসোসাইনাইডে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া প্লাস ফর্মিক অ্যাসিড তৈরি হয়, অলরেডি পড়া আছে। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির সমস্ত বিক্রিয়া বলে দিলাম। 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি বিক্রিয়াটা আছে। এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করো, এই ভিডিওটা এখান পর্যন্তই থাকবে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির বিক্রিয়া এখান পর্যন্ত। 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনের বেশি বিক্রিয়া নেই, দুটো বিক্রিয়া আছে। যেমন আইসোসাইনাইড থেকে 2 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি হবে বিজারণ করার মাধ্যমে, আর কোয়াটারনারি অ্যামিন থেকে তৈরি করব আমরা, টারসিয়ারি অ্যামিন তৈরি করব। টারসিয়ারি অ্যামিন এই মিশ্র পদ্ধতি পড়েছিলাম সেটা। এই দুটো অ্যামিনের প্রস্তুতি অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনের প্রস্তুতি নেক্সট ভিডিওতে করব।